আচ্ছা, ডিসেম্বর জানুয়ারিতে পিকনিকে না যায় এমন মানুষ কজন আছে? খুব কম, তাই না? আর পিকনিক স্থান যদি হয় বাওড়ের পাশে, তাহলে তাই গোবরডাঙ্গা বাওড়ের একটা ছোট্ট এপিসোড নিয়ে হাজির আজ আপনাদের কাছে। যাবেন নাকি এই অশ্বক্ষুরাকৃতি হ্রদে? নমস্কার বন্ধুরা। কলকাতার কাছে জলাভূমি তো অনেক আছে, কিন্তু বাওড় শুনলে বোধহয় গোবরডাঙ্গা নামটাই মনে পড়ে। তাই আজ চলে এলাম গোবরডাঙ্গা মেদিয়ার কঙ্কনা বাওড়ে। কিন্তু এখানে আসবেন কিভাবে? প্রথমে শিয়ালদা বনগাঁ শাখার স্টেশন গোবরডাঙ্গাতে নামতে হবে। তারপর গোবরডাঙ্গা স্টেশন থেকে 1 নম্বর প্ল্যাটফর্মের পাশ থেকে টোটো নিয়ে চলে আসুন মেদিয়ার 24 নম্বর গঙ্গা পুজোর মাঠে। মাঠের পাশেই পেয়ে যাবেন পিকনিক স্পট, আর পিকনিক স্পটের পাশেই 2 পা এগোলেই বাওড়। ওহ, বলতেই ভুলে গেলাম যে পিকনিক করতে নিতে হবে মৎস্যজীবী সমবায় সমিতির প্রায়র পারমিশন। তাই স্ক্রিন বা ডেসক্রিপশন বক্সে দেওয়া কন্ট্যাক্টে যোগাযোগ করে অগ্রিম বুকিং করিয়ে রাখুন। বুকিং করতে লাগে মাত্র 1000 টাকা। এই 1000 টাকায় আপনি বুকিং স্পট, মৎস্যজীবী সমবায় সমিতির ঘর এবং বাথরুম, ল্যাট্রিন আপনি সবই ব্যবহার করতে পারবেন। আমরা ছোটবেলায় ভূগোল বইতে পড়েছিলাম না অশ্বক্ষুরাকৃতি হ্রদের কথা? গোবরডাঙ্গা বাওড় কিন্তু সেই অশ্বক্ষুরাকৃতি হ্রদ, তাও আবার ইছামতি নদীর। আর এই বাওড় কিন্তু ছোট বাওড় নয় মোটেও। সেই তেঁতুল থেকে শুরু হয়ে এটি শেষ হয় মেদিয়াতে। আসলে পুরো মেদিয়াই বাওড় বেষ্টিত উপদ্বীপ। ইছামতির আরও একটি বাওড় আছে, সেটি হলো বেড়ির বাওড়, যা অবস্থিত বেড়ি গোপালপুরে। কোনো একদিন যাব সেখানেও। বাওড়ে এসে যেটি অবশ্যই করবেন তা হলো নৌকা ভ্রমণ। গঙ্গা পুজোর মাঠের পাশেই দাঁড়িয়ে থাকে নৌকা। মৎস্যজীবী সমিতিতে বললে ওরাই নৌকা চড়ানোর ব্যবস্থা করে দেবে। গান বাজনা হুল্লোড়ের মাধ্যমে ভালোই কাটলো পিকনিক। আর ভোজন রসিক বাঙালির কাছে ভোজনই পিকনিকের মুখ্য আকর্ষণ। তা সে ফলাহার থেকে শুরু করে মাছ মাংস সবই ছিল সেদিন। বাওড়ের অন্যতম মুখ্য আকর্ষণ কিন্তু সূর্যাস্তের সময়। শীতকালে সূর্যের মোলায়েম কিরণ বাওড়ের জলে যখন চিকচিক করে, তখন দেখতে লাগে ভারী অদ্ভুত। এমন একটি জায়গায় বন্ধুদের সাথে কাটানো একটি দিন মনে থাকবে অনেক দিন। যাই হোক, ভালো হলেও তার তো একটা শেষ আছে। তাই সূর্য অস্ত যেতেই বেরিয়ে পড়ি বাড়ির উদ্দেশ্যে।
তাই আজ এ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে একে অবশ্যই একটি লাইক দিন আর শেয়ার করুন বন্ধুদের সাথে। সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। তাহলে খুব ভালো থাকবেন আপনারা। ধন্যবাদ।